বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রাত্র কয়টা বাজে? 3টা। এখন রাত্র 3টা, ভোর রাত, মানে তাহাজ্জুদের নামাজের সময়। এই সময়টাতে এই বিড়ালটা প্রায় আহ, আধা কিলোমিটার দূর থেকে এই বিড়ালটা এই বাচ্চার খোঁজে চলে আসছে। আইসা ম্যাও 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 করে কান্না করতেছে। বাচ্চাটা আমার সাথে ঘুমিয়েছিল। মায়ের কান্না শুনে সেও মেও মেও করে কাঁদতে লাগলো এবং আমি সজাগ হয়ে গিয়ে বুঝতে পারলাম যে বাহিরে কোনো বিড়াল শব্দ করতেছে। শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে তার মা বিড়ালটি আসছে। তারপর মা বিড়ালটিকে ডেকে ঘরে নিয়ে আসলাম। এই বিড়ালটি গত সপ্তাহে কে জানি 3টা বাচ্চা সহ আমাদের বাড়ি থেকে মেলা দূরে ব্যাগ থেকে ফেলিয়ে চলে যায়। আমি দেখলাম একটা মহিলা বোরকা পরা চলে যাচ্ছে। তারপর এই 3টা বিড়ালের বাচ্চা সহ বিড়ালটাকে অনেক কষ্ট করে বাড়িতে নিয়ে আসি এবং ওদের খাবারে রাখার ব্যবস্থা করি। এরপর বিড়ালের বাচ্চাগুলো আর বিড়ালটাকে বাহিরের একটা ঘরে রাখি। ওইখান থেকে একটা বাচ্চা হারিয়ে যায়। তারপর বিড়াল অনেক কান্নাকাটি করে। আরেকটা বাচ্চা আমার বাড়ির ভাড়াটিয়া মামুন চুয়াডাঙ্গায় নিয়ে যায়। বাচ্চাগুলি খুবই সুন্দর। সে মোটর সাইকেলে করে চুয়াডাঙ্গা নিয়ে যায়। এভাবে তার 2টা বাচ্চা নাই হয়ে যায়। অবশিষ্ট থাকে এইমাত্র একটা বাচ্চা। এই বাচ্চাটাও ভয়ে ভয়ে লুকায় থাকে এদিক সেদিক। 2-3 দিন পর আসে একা একা বাহিরের ঘরে থেকে কান্নাকাটি করছে। আমি ড্রামের ভিতর লুকায় রাখছি যেন কোনো বন বিড়াল বা অন্য কোনো প্রাণীতে খাইতে না পারে। তারপর ওর কান্নাকাটির কারণে আজকে রাত্রে আমি আমার সাথে করে নিয়ে ঘুমাইছি। আমার সাথে ঘুমাইতে চায় না, তার এই অভ্যাস নাই। অনেক কষ্ট করে তাকে পোষ মানায়া তারপর সাথে করে নিয়ে ঘুমাইছি। আর এখন রাত্রে 3টা বাজে। মা বিড়ালটি বহুদূর থেকে চলে আসছে। আমি শুনতে পারছি যে এই বিড়ালটি নাকি বোতাম ফ্যাক্টরির কাছে মাসুদের বউ লালন পালন করে। এই বিড়ালটি নাকি তার মালিককে যাইয়া কান্নাকাটি করে আমাদের বাড়িতে নিয়ে আসছিল বাচ্চা নেওয়ার জন্য। তখন বাচ্চাটি লুকায় ছিল, খুঁজে পাওয়া যায়নি। তারপর বিড়াল সহ মালিক চলে যায়। আজকে রাত্রে 3টা বাজে সেই বিড়াল এসে আবার হাজির হয়। আর দেখেন বাচ্চাকে কত আদর করতেছে। আর বাচ্চাও মায়ের কাছে মাকে পেয়ে কত আবেগে আছে, কত আনন্দ, কত কষ্টে আছে। আসলে প্রাণীকুল, সৃষ্টিকুল, অনেক সৃষ্টিকুলে আল্লাহ যে মায়া মহব্বত দিয়েছে সেটা তারা ঠিকই ধারণ করে, কিন্তু মানুষ বড় পাষাণ। কোন মানুষ জানি এই বিড়ালটাকে 3টা বাচ্চা সহ হাইওয়ে রুট, অনেক বিপজ্জনক রুট, যেখানে 4 লেনে গাড়ি চলে, সেই রুটটা পার করে অনেক দূরে আয়না ফেলে দিয়ে যায়। আর এই ফেলে দেওয়ার কারণে বিড়ালের 2টা বাচ্চা নাই হয়ে যায়। আর তারা কত কষ্ট করছে, এখনো করতেছে। এইভাবে মানুষ সৃষ্টিকুলে, প্রাণীকুলে মায়া মমতার আল্লাহর দেওয়া যে বিধিবিধান সেটাতে ব্যাঘাত ঘটায় মানুষ, কিন্তু প্রাণীকুল খুব কমই ব্যাঘাত ঘটায়। এদের এই স্থানচ্যুতির কারণে তাদের অনেক কষ্ট হচ্ছে। আমার ছেলে
বারবার বলে, মা আমিও বিড়ালের মালিককে খুঁজে পেয়েছি, তুমি এই বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরাইয়া দাও। তো আমারও ভালো লাগে বাচ্চাটি। আমি দুধ, মাংস, পোলাও এগুলি খাওয়াইয়া বাচ্চাটাকে রাখার চেষ্টা করি। জানি না রাখতে পারবো কি না। আজকে তার মা রাত্রে ৩টা তাহাজ্জুদের নামাজের সময় এসে হাজির হয়েছে। এখন মায়ের সাথে কি চলে যাবে নাকি থাকবে সেটা আল্লাহই ভালো জানে।